আসসালামু আলাইকুম, আমি শাকিল রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আজকে আমরা এইচএসসি কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো কুয়া সংক্রান্ত ম্যাথ। এই টপিকের ম্যাথগুলো অনেকের কাছে খুবই কঠিন লাগে। আজকে আমরা সহজ নিয়মে খুব ভালোভাবে এই ম্যাথগুলো আমরা সলভ করা শিখব। চলো শুরু করা যাক। কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের কুয়া সংক্রান্ত ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের 3টা সূত্র ভালোভাবে জানতে হবে। 3টা বেসিক সূত্র। 1 নম্বরে হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু প্রদত্ত ক্ষমতা বাই হচ্ছে মোট ক্ষমতা। তাহলে আমরা এটা লিখতে পারি, ইটা ইকুয়াল টু প্রদত্ত ক্ষমতাকে আমরা পি ড্যাশ দ্বারা প্রকাশ করব এবং মোট ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। এটা গুণন 100। যদি পার্সেন্টেন্সে প্রকাশ করি তাহলে 100 দ্বারা গুণ করতে হবে, পার্সেন্টেন্সে প্রকাশ করলে 100 দ্বারা গুণ করতে হবে। 2 নম্বর সূত্রটি হলো পানির ভর নির্ণয়। তাহলে পানির ভর নির্ণয়, তাহলে আমরা এম দেব, এম ইকুয়াল টু রো ভি। রো হচ্ছে ঘনত্ব, আমরা জানি পানির ঘনত্ব রো ইকুয়াল টু 10 কিউব কেজি মিটার ইনভার্স 3। এখানে সিলিন্ডার, অনেক ক্ষেত্রে যে ট্যাপগুলো ব্যবহার করা হয় বা চৌবাচ্চাগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সিলিন্ডার আকৃতি। তাহলে সিলিন্ডার আকৃতি হলে আমরা জানি সিলিন্ডার আকৃতির কোনো কিছুর আয়তন হবে রো ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। এবার এই সূত্রটা কখন ইউজ হবে? ধরো এরকম একটা সিলিন্ডার দেওয়া আছে যেখানে পানির পরিমাণ দেওয়া আছে এতটুকু, এর উচ্চতা দেওয়া আছে, টোটাল উচ্চতা দেওয়া আছে, এবং এইখানে এই উচ্চতাটা আমরা বের করে নেব। এই উচ্চতাটুকু আমরা বের করে নেব। ধরো এটা H1 ছিল, এখানে H2 হবে। এখন আমরা যতটুকু পানির উচ্চতা দেওয়া থাকবে ততটুকু এখানে গুণ করে দেব। তার মানে রো পাই আর স্কোয়ার H2। তার মানে আমাদের এই এতটুকু পানির ভর পেয়ে যাব। এখন আর এখানে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ ইউজ করব। ব্যাসার্ধ ছাড়া পানি নির্ণয় করা সম্ভব নয়, পানির পরিমাণ। তাহলে আর 3 নম্বরের সূত্রটি হলো ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। ডাব্লুতে হচ্ছে কাজ বাই সময়। তাহলে ডাব্লু আমরা কি লিখতে পারি? ডাব্লু ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এই সূত্র ইউজ করে সকল ধরনের ম্যাথ করা যাবে। কিন্তু সমস্যাটা বাজে এইখানে যে যখন আমরা এইচ ব্যবহার করি, এইটা কিন্তু গড় সরণ এইচ। একটা কুয়াতে যদি পুরা এইচ দেওয়া থাকে তাহলে আমরা ডিরেক্ট এই পুরা এইচ ব্যবহার করতে পারবো না, কারণ এটা আমাদের গড় সরণ বের করা লাগবে। এখন গড় সরণ নির্ণয়ের জন্য একটা আমরা সূত্র বের করব। এটা গড় সরণ এইচ ইকুয়াল টু H1 প্লাস H2 বাই হচ্ছে কত 2। এখন এখানে H1 এবং H2 কি? H1 হলো কুয়ার মোট উচ্চতা থেকে কতটুকু পানি সরাতে হবে। মোট উচ্চতা থেকে কত গভীরে পানি আছে। তাহলে H1 কি? কুয়ার মোট উচ্চতা থেকে কত গভীরে পানি আছে। আচ্ছা,
কুয়ার মোট উচ্চতা থেকে কত গভীরে পানি আছে তার দূরত্ব, এবং H2 হলো কুয়ার মোট উচ্চতা থেকে কতটুকু পানি সরাতে হবে, কতটুকু পানি সরাতে হবে। আচ্ছা, ধরলাম আমরা এইখানে একটা কুয়া আছে, সিলিন্ডার আকৃতির কুয়া। তাহলে এইখানে ধরো পানি পূর্ণ আছে, এটা পানি দ্বারা পূর্ণ আছে। ধরলাম যে এই কুয়াটার উচ্চতা হলো H। তাহলে আমাদের পুরা পানি সম্পূর্ণ করতে হবে, পুরা পানিটা সম্পূর্ণ করতে হবে। পুরা পানি যদি সম্পূর্ণ করি তাহলে এখন আমরা H কীভাবে বের করবো, গড় সরণটা কীভাবে বের করবো? তাহলে আমরা H ইকুয়াল টু লিখব, তাহলে কুয়ার মোট উচ্চতা থেকে কত গভীরে পানি আছে, তার মানে কুয়ার মোট উচ্চতা, এই যে কুয়ার মোট উচ্চতা থেকে কত গভীরে পানি আছে, আমরা দেখতেছি মোট কুয়ার উচ্চতা থেকে মানে 0 গভীরে পানি আছে, মানে একদম পরিপূর্ণ। তার মানে আমরা লিখতে পারি যে যেহেতু এখানে H1, তার মানে H1 প্লাস H2 বাই 2 ইকুয়াল টু, তাহলে প্রথমে আমরা হিসাব করব যে কুয়ার মোট উচ্চতা থেকে কত গভীরে পানি আছে। মোট উচ্চতা H, এটা থেকে 0 গভীরে পানি আছে, তার মানে পরিপূর্ণ আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি 0 প্লাস, এখন কতটুকু পানি সরাতে হবে, কুয়ার মোট উচ্চতা থেকে কতটুকু পানি সরাতে হবে, তার মানে এই যে H পরিমাণ, যেহেতু সম্পূর্ণ খালি করতে হবে, তার মানে H পরিমাণ পানি সরাতে হবে। তাহলে আমরা ডিরেক্ট এখানে দিতে পারি H বাই হচ্ছে 2। তাহলে আমাদের গড় সরণ হবে H/2। যদি অর্ধেকও সরাতে বলে তাও সেম প্রক্রিয়া হবে, শুধু এই উচ্চতাটা অর্ধেক করে নেব, সব একই রকমের হবে। এবার আমরা দেখব কুয়ার অর্ধেক পানি সম্পূর্ণ খালি করলে গড় সরণ কত হবে। এখন ধরি একটা কুয়া আছে, তাহলে যার উচ্চতা হচ্ছে H। তাহলে এখানে যেহেতু বলছে কুয়ার অর্ধেক পানি সম্পূর্ণ খালি করলে গড় সরণ কত হবে, কুয়ার অর্ধেক পানি, তার মানে অর্ধেক পানি দ্বারা পূর্ণ আছে। তাহলে অর্ধেক পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে এতটুকু সম্পূর্ণ খালি করতে গড় সরণ কত হবে। তাহলে গড় সরণ H ধরে নেই, তাহলে গড় সরণ H, তাহলে কি হবে, কুয়ার মোট উচ্চতা থেকে কত গভীরে পানি আছে। ধরলাম মোট কুয়ার উচ্চতা থেকে H/2 গভীরে পানি আছে, কারণ পুরাটা যদি H হয় তাহলে আমরা এতটুকু বলতে পারি, যেহেতু অর্ধেক পরিপূর্ণ আছে, তার মানে H/2 অংশ নিচে আছে, তার মানে মোট উচ্চতা থেকে H/2 অংশ গভীরে পানি আছে, প্লাস এখন মোট উচ্চতা থেকে H2 মান কি, যে মোট উচ্চতা থেকে কতটুকু পানি সরাতে হবে। এই যে মোট উচ্চতা থেকে কতটুকু পানি সরাতে হবে, মোট উচ্চতা থেকে যেহেতু সম্পূর্ণ পানি সরাতে হবে, তার মানে আমরা ডিরেক্ট লিখতে পারি যে পুরাটা হচ্ছে H। তাহলে এখানে হবে H/2। তাহলে এটা যদি আমরা লসাগু করি, 2 দিলে H প্লাস 2H, তার মানে 3H/4। তাহলে যদি কুয়ার অর্ধেক পানি যদি সম্পূর্ণ করি তাহলে এটার গড় সরণ হবে 3H/4। আচ্ছা, এখানে H দিলে ভালো হয়, এখানে H যদি দেই তাহলে এখানে হবে H', যেহেতু দুইটা H এর সমান হয়ে যাইতেছে, এটা H', এটা H', আর গড় সরণটা হচ্ছে H। এই সূত্রগুলো ইউজ করে এবার কয়েকটি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব। চলো।